বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত আছি, ওইভাবেই তাদের নীতি আদর্শ নিয়েই আমরা চলতে চাই। এবং আমরা ইতির ভিতরেই আমাদের এই সংগঠনকে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে, গত 15 বছরে আমাদের বিভিন্ন জায়গায় মিটিং করতে গেলে মার্চে আমাদের গ্রেপ্তার করাইছে, বিভিন্নভাবে আমাদের হয়রানি করাইছে, ঢাকায় আমাদের সংগঠন ভালোভাবে করতে দেয় নাই। তারা ইতির ভিতরে অনেকে কিন্তু চলে গিয়েছে এবং আমরা আরও শুদ্ধি অভিযান চালাবো, যারা শ্রমজীবী মানুষের এক সাচ্চা প্রতিনিধিত্ব করতে পারে এই ধরনের লোককে আমরা আগামী নির্বাচনে নিব। ওই লক্ষ্য থেকে আমরা এগিয়ে যেতে চাই। এই জন্যই আমরা ওপেন ডিক্লেয়ার দিয়েছি যে আমরা নির্বাচন কোনো রকম ব্যালট ছাড়া ব্যালট নির্বাচনই আমরা নির্বাচন করতে চাই। প্রিয় বন্ধুগণ, তাই এদেশে শোষিত নিপীড়িত শ্রমজীবী যে সিএনজি চালক শ্রমিকরা একসময় গ্রামে ছিল, এই গ্রামের মানুষগুলো শহরে এসেছে, আজকে ঠিক মতন গাড়ি চালাতে পারে না। মাত্র 15,000 গাড়ি, কিন্তু ড্রাইভারের সংখ্যা 60,000-এর বেশি। একটা গাড়ি 2 শিফটে 3 শিফটে দেয় এবং বিভিন্নভাবে কষ্ট করে আমাদের চালকরা। একদিন চাবি গাড়ি ঠিক মতন না চালাইতে পারলে পরের দিন চাবি থাকে না, আর ঠিক মতন গাড়ি না চালাইলে বউ বাচ্চা লেখাপড়া করাইতে পারে না, ঘর ভাড়া দিতে পারে না, কারণ গাড়ি সংকটের কারণে এবং এই যানজটের কারণে আমাদের অনেক কষ্ট হয় শহরে। তাই আমরা এ থেকে উত্তোলন করার জন্যই প্রথমেই কিন্তু আমরা আমাদের শিমুল ভাইকে প্রস্তাব দিয়েছি। আমাদের এই সেক্টরের যত দাবি দেওয়া আছে আমরা ফেডারেশনের মাধ্যমে শিমুল ভাইকে আমরা দিব, আমাদের সকল দাবি দেওয়া যাতে আদায় হয়। এবং যে নতুন একটি কমিটি গঠন হয়েছে, আমি তো সাধারণ সম্পাদক ছিলাম, আজকের পর তো আর সাধারণ সম্পাদক নাই আমি, তবে আমি তো আশা করি যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চাবেন সুন্দরভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমিও নির্বাচনে থাকবো আপনাদের সাথে, ইনশাল্লাহ আগামী দিনে ভালো একটি নির্বাচন হবে এবং এই পরিচিতি সভাটা আরো বড় একটা হলরুমে হবে এবং শিমুল ভাইকে নিয়ে, এই আনোয়ার ভাই, দুদু ভাইকে নিয়ে সুন্দরভাবে হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি।